কোরআনের একটা আলো আছে, একটা ফোকাস আছে। এই ফোকাসটা মসজিদের ভিতরে মেম্বারে থাকলে এইভাবে আলোয় আলোকিত হবে না। এই কোরআনটা যাইতে হবে মসজিদের বাইরে। তাছাড়া এই কাজটা করবেটাকে? হিন্দুরা করবে? কথা বলেন না, হিন্দুরা করবে? কি খারাপ লাগতেছে আপনাদের? এই কোরআনের আলোয় আলোকিত হবে গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা জগৎ। এই কাজটা কাদের? হিন্দুদের। এই কাজটা কার? খ্রিস্টানের। এই কাজটা কার? বিধর্মীদের। এই কাজটা কার? ইহুদিদের। এই কাজটা আমাদেরই করতে হবে। এই কোরআন দিয়ে পুরো সমাজ আলোকিত হতে হবে। এই কাজটাই হলো আমরা যারা নামাজি আছে, যারা ইমানদার, তাদেরই হলো এটা কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এক পাশে হলো আলেম ওলামা, কোরআনুল কারীম, আর এক পাশে হলো আলেম ছাড়া। এখন কোন দিকে যাবেন আপনি? আমরা 56 বছর 57 বছর অনেক কিছুই তো দেখলাম, অনেক দেখেছি। সন্ত্রাসবাদ দূর হয় নাই? দূর হয়েছে। খুনাখুনি দূর হয়েছে। মাদক দূর হয়েছে। রাহাজানি দূর হয়েছে। জিনা ব্যভিচার দূর হয়েছে। চাঁদাবাজি দূর হয়েছে। তাহলে এক প্ল্যাটফর্মে, এক কাতারে আমাদের আসতে হবে। এক পাশে হলো ইসলাম, আর এক পাশে হলো গায়রে ইসলাম। এখন কোন পাশে আপনি থাকবেন? আপনার ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা আপনার। আপনি কোন পাশে থাকবেন? হুজুর তালুকদার মসজিদের খতিবের পক্ষে আমি নাই, আপনি ওই মসজিদের খতিবের পক্ষে আপনার থাকা লাগবে, ওটার পক্ষেও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে বান্দা, তোমার জন্য আমি একটা কলম দিয়েছি, আত্মা দিয়েছি, বিবেক দিয়েছি। এই বিবেকে তুমি খাটাবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক আর কোনটা বাতিল। এই হক বাতিল দেখে শুনে তোমাকে রাস্তা হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা?